গ্রামের মাটির ঘ্রাণে বড় হওয়া, লাজ স্বপ্নভরা চোখের এক কিশোর। তার বাবা ছিলেন মসজিদের মুয়াজ্জিন আর মা ছিলেন খুব ধার্মিক। ছোটবেলা থেকেই সে শুনেছে, করোনা আল্লাহ সব দেখেন। কিন্তু জীবন সবসময় একই পথে চলেন। নাজিয়া যখন 17 বছরে পা রাখে তখন তার জীবনে প্রথম ঝড় আসে। তার বাবা হঠাৎ অসুস্থ হয়ে পড়ে। সংসারের দায়িত্ব এসে পড়ে তার কাঁধে। চাকরির খোঁজে সে শহরে আসে, শহর যেখানে মানুষ হাসে, কিন্তু সেই হাসির পেছনে লুকিয়ে থাকে হাজারো অন্ধকার। প্রথমে সে একটি গার্মেন্টসে কাজ পায়। দিনরাত পরিশ্রম করে, কিন্তু টাকাটা যথেষ্ট ছিল না। বাড়িতে টাকা পাঠাতে গিয়ে নিজের জন্য কিছুই থাকত না। একদিন তার জীবনে আসে একজন মানুষ, রিয়াদ তাকে সাহায্য করতে শুরু করে, খাবার দেয়, টাকা দেয়, আর ধীরে ধীরে তার জীবনের অংশ হয়ে যায়। কিন্তু সেই সাহায্যের পেছনে ছিল শর্ত। প্রথম দিনটা নাজিয়া কখনো ভুলতে পারেন। সে কাঁদছিল, নিজেকে আয়নায় দেখছিল, আর মনে হচ্ছিল এটা সেন, এটা অন্য কেউ। কিন্তু ক্ষুধা, দারিদ্র্য আর অসহায়ত্ব মানুষকে এমন জায়গায় নিয়ে যায় যেখানে সে নিজেকেও চিনতে পারে না। ধীরে ধীরে সে সেই জীবনে অভ্যস্ত হয়ে যায়। রাতগুলো হয়ে ওঠে তার কর্মক্ষেত্র, তার হাসি হয়ে ওঠে অভিনয়, তার চোখের পানি শুকিয়ে যায়। একসময় সে নামাজ ছেড়ে দেয়, কুরআন ছুঁয়েও না। মনে মনে ভাবে, আমার মতো পাপীকে আল্লাহ কখনো ক্ষমা করবেন না। একদিন গভীর রাতে কাজ শেষে ফেরার পথে সে একটি মসজিদের সামনে দিয়ে যাচ্ছিল। হঠাৎ ভেতর থেকে ভেসে আসলো কুরআন তিলাওয়াতের শব্দ। তার পা থেমে গেল। ইমাম সাহেব পড়ছিলেন, হে আমার বান্দারা, যারা নিজেদের ওপর জুলুম করেছ, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হও না। এই আয়াত যেন তার বুকের ভেতর আঘাত করল। সে কাঁদতে শুরু করল। অনেকদিন পর তার চোখে পানি এল। সে মনে মনে বলল, আল্লাহ, আমি কি এখনো ফিরে আসতে পারি? সেই রাতটাই ছিল তার জীবনের মোড়। পরদিন সে আয়নায় নিজেকে দেখে বলল, আমি আর এই জীবন চাই না। কিন্তু পাপ থেকে বের হওয়া সহজ না। রিয়াদ তাকে ছাড়তে চাইল না, বন্ধুরা তাকে হাসল, এখন ভালো হতে চাস? সমাজ তাকে আঙুল তুলল, কিন্তু তার ভেতরে একটা আগুন জ্বলে উঠেছিল। সে ধীরে ধীরে সবকিছু ছেড়ে দেয়। চাকরি খোঁজে, কেউ দেয় না। লোকজন তার অতীত জানে, তাকে অপমান করে। অনেক রাত সে না খেয়ে কাটিয়েছে, কিন্তু তবুও সে হার মানেনি। সে নামাজ শুরু করে। প্রথম দিন সিজদায় গিয়ে সে শুধু কাঁদছিল, কোনো দোয়া মুখে আসছিল না, শুধু বলছিল, আল্লাহ আমাকে মাফ করে দাও। কিছুদিন পর সে একটি ছোট স্কুলে কাজ পায়, বাচ্চাদের পড়ায়। ওদের হাসি দেখে তার মন ভালো হয়ে যায়। একদিন একটি ছোট মেয়ে তাকে জিজ্ঞেস করল, আপু, আপনি এত ভালো কেন? নাজিয়ার চোখে পানি এসে গেল। সে মনে মনে বলল, আমি তো ভালো না, কিন্তু আমি ভালো হতে চাই। একদিন হঠাৎ তার পুরনো জীবনের একজন ক্লায়েন্ট তাকে চিনে ফেলে। সে তাকে অপমান করে বলে, তুই তো আগের মতোই আছিস। নাজিয়া চুপ করে থাকে, তার ভেতরটা ভেঙে যাচ্ছিল। কিন্তু সে উত্তর দিল, না, আমি বদলে গেছি। আল্লাহ আমাকে বদলে দিয়েছেন। বছর কেটে যায়। নাজিয়া এখন নিয়মিত নামাজ পড়ে, কুরআন পড়ে। তার জীবনে আর সেই অন্ধকার নেই। একদিন ফজরের নামাজের পর সে আকাশের দিকে তাকিয়ে হাসল। তার মনে হল সে একদিন হঠাৎ সে অসুস্থ হয়ে পড়ে। হাসপাতালের বেডে শুয়ে সে ফিসফিস করে বলে, আল্লাহ, তুমি কি আমাকে মাফ করেছ? তার ঠোঁটে তখনও হাসি, তার চোখে তখন শান্তি। আর সেই মুহূর্তে তার বুকের ভেতর থেকে শেষ নিঃশ্বাস বেরিয়ে গেল। নাজিয়ার গল্প আমাদের শেখায়, পাপ যত বড়ই হোক, আল্লাহর রহমত তা চেয়েও ফিরে আসার দরজা কখনো বন্ধ হয় না। যে সত্যি মনে তাওবা করে, আল্লাহ তাকে ভালোবাসেন।